বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, জীবনে খেয়েছি, পড়েছি, দেখেছি, বুঝেছি, যাই কিছু করেছি, এখন কিন্তু আপনি আমি যে স্তরে আছি এই স্তরে থাকবো না, এই চেঞ্জ হবে এবং এখান থেকে চেঞ্জ হয়ে আরও আস্তে আস্তে নিম্ন জগতে চলে যাবে। এই দেহ বাটি লেগে যাবে, তখন কি হবে? তাই বলবো কি, একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে অবশ্যই আমাদেরকে নিজেকে চিনে নিতে হবে। এই পৃথিবীতে কে আমি, কোথা থেকে এসেছি, কে আমি, কি করতেছি, কোথায় যাব, আবার কোথায় থেকে কি করব, এবং যেখান থেকে এসেছি সেখানে কি আবার ফিরবো নাকি অন্যথায় ফিরবো। যেমন আমরা জন্ম হবার আগে আমরা কোথায় ছিলাম? আল্লাহর সৃষ্টির সেই আলমে আরওয়াতে ছিলাম। সেই আলমে আরওয়া থেকে আমরা সেখান থেকে এসে গেছি, আল্লাহর সাথে কথা দিয়ে এসেছিলাম তোমার কর্মে, তোমার প্রেমে, তোমার ভক্তিতে, এবং পৃথিবীতে যত ভালো কাজ আছে সব করব। কিন্তু পৃথিবীতে এসে আমরা যা কিছু করতেছি সমস্ত কিছু উল্টাপাল্টাই হচ্ছে। তবে আল্লাহ কিন্তু একটি কথা বলে দিয়েছিলেন যে ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। তাহলে পরীক্ষা করার জন্য যে পৃথিবীতে আমরা পাঠিয়েছি আল্লাহ, এখন আমরা কোন পরীক্ষা পাশ করছি? যাই হোক, এই সমস্ত জগতবাসী আমরা পরীক্ষা কখনো একা একা পাশ করতে পারবো না। এখানে পাশ করতে হলে একজন পাশ করা ব্যক্তির কাছে আমাদেরকে যেতে হবে। যেমন একজন কামেল মুর্শিদ, কি বলেছে, যে একজন কামেল মুর্শিদের কথা আল্লাহ নিজে বলেছেন যে তোমরা যখন তোমার মুর্শিদের কাছে যাবে, তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে, তখন মনে রেখো সেই হাত কিন্তু যে তার নয়, সেই হাতটি আমার। আর আমার হাতে হাত দেওয়া হবে যখন তুমি কামেল মুর্শিদের হাতে হাত দিবে। এটার প্রমাণ কোথায়? কোরআনে কোথায় আছে? সূরা ফাতা 10 নম্বর আয়াত। আল্লাহ বলেছে, হে রাসূল, আপনার হাতের উপর যারা হাত দিয়েছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। সুতরাং যারা আপনার কাছে বায়াত গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। তবে এই পৃথিবীর মানুষ সারা জীবন চেষ্টা করবে যে আমরা মানুষের কাছে কেন যাব, আমরা সরাসরি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। তো যারা শরীয়তে বলতেছে যে সরাসরি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, তাহলে আল্লাহর আকার কি, আল্লাহকে দেখতে কেমন? যদি আপনি আল্লাহর হাতে হাত দেন তাহলে হাত কোথায়, কিভাবে, আল্লাহর রং কি, কালার কি, আল্লাহকে দেখতে কেমন? তখন বলতেছে আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যায় না। নাউজুবিল্লাহ, এটা কেমন কথা বলেন? আল্লাহ বলল কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি এক, আমি অদ্বিতীয়। আবার বলছে আমি স্বয়ং সম্পূর্ণ। তো আল্লাহ যদি স্বয়ং সম্পূর্ণ হয় তবে তো বলতে চাই নির্ভয়, তো আল্লাহ স্বয়ং সম্পূর্ণ একমাত্র এই কথাটি আল্লাহ বলেছেন যে আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি, আমি 18,000 মাখলুকাতের সুরত দিয়েছি, চেহারা দিয়েছি, তো আমার কি সুরত নেই? লক্ষ কোটি সুরত যদি আমি বানাতে পারি, আমি আল্লাহ সৃষ্টি করতে পারি, তাহলে আমার কি একটা রূপ সুরত নেই? তবে এখানে শরীয়তের লোকেরা বলে থাকে, কিন্তু তরিকতের লোকেরা মোটামুটি বুঝে এবং তারা খুঁজে, একদিন তারা পেয়ে যায়। তাই আমি বলতে চাইবো, হে সমস্ত জগতবাসী, যে আমরা যেভাবে আছি আমরা এভাবে থাকবো না। অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া প্রথম কথা হবে কি, বাবারে আমি জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি, কে আমি, আমি আমাকে চিনি না, আমি আমাকে জানি না, তুমি আমার মধ্যে, আমার দেহ কোরআনের মধ্যে আমার পরিচয় পত্রটি দাও। তাহলে সেই পরিচয় পত্রটি যদি আপনি পেয়ে যান তো আলহামদুলিল্লাহ। আর যদি বলেন যে আমার দেহের কোরআনের মধ্যে কালেমাটি আল্লাহ কোথায় কিভাবে ফিটিং করেছে তা আমি দেখব, সেই কালেমা পড়ব এবং দেখব, তাহলে সেই কালেমা কিন্তু কায়দা, আমাসিফারা বা কোরআনেও পাওয়া যায়। তাহলে দেহের মধ্যে যদি কোরআন থাকে তাহলে এই কোরআনেও কিন্তু সেই কালেমাটা কিভাবে ফিটিং করা আছে তাও কিন্তু দেখার বিষয়। হে সমস্ত জগতবাসী, যদি কোনো মুর্শিদ আপনাকে আপনার মধ্যে কালিমাটা দেখাইয়া দিতে পারে তার কাছে বায়াত গ্রহণ করবেন।
আপনার মধ্যে আল্লাহর পরিচয়পত্র আছে, যে আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছে সেখানে আপনার দেহের মধ্যে একটি আল্লাহর শিলছাপ্পর আছে। এবং আরো একটি বিষয় হলো, আপনার মধ্যে ফেরেশতা, আপনার মধ্যে দেবতা আছে। কিভাবে আছে, কোন জায়গায় আছে, কার কি ডিউটি, এগুলো বায়াতের সময় দেখিয়ে দেওয়া হবে। এবং দেখা যায় কি, বায়াতের সময় তো দেখিয়ে দিবেই এবং সেটি পাঠ করিয়ে দিবে। আরো একটি কথা আছে, আমি ময় অনন্ত বিশ্ব, আমি বাতিন, আমি দৃশ্য, আমি আমার গুরু শিষ্য, ইহকাল কি পরকাল, আমার লাগি আমি খারা, আমার স্বভাব হয় ওদরা, আমি জেতা আমি মরা, আমার নাহি তাল বেতা, আমার বান্দা কারাগারে, আমি বন্ধ অন্ধকারে, মনের কথা বলবো না রে, কেঁদে কয় দিন জালাল। দেখেন যে আমার বান্দা কারাগারে, আমি বন্ধ অন্ধকারে, এই কথাটার মানে কি? তার মানে আপনার মধ্যে জীবাত্মা আছে, আপনার মধ্যে পরমাত্মা আছে। এখন এই জীবাত্মা এবং পরমাত্মা, দেখেন জীব যদি ভালো কর্মঠ হয়, ভালো চরিত্রে হয়, তখন কিন্তু পরম সে জীবকে ফেলে রেখে যেতে পারে না। আর যদি সে অকর্মা হয়, অলসতা হয়, খারাপ ব্যবহার করে, মানুষকে কষ্ট দেয়, ধর্মের কোনো কাজ করে না, তখনই সেই জীব আল্লাহ তাকে গ্রহণযোগ্য করে না। এবং আল্লাহ যিনি পরমাত্মা, তিনি একই, যিনি দুই মিলে একাকার, দেখা যায় এই পরমাত্মা তাকে গ্রহণযোগ্য করে না। কারণ যেখানে মানব সেবা নেই, সমস্ত ইবাদতই বাতিল। যেমন আল্লাহ সূরা মাউনের মধ্যে বলেছে যে যারা আমার এতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, দুর্ভোগ সেই নামাজকারী, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা অন্ন বস্ত্র দানে উৎসাহ দেয় না, দুর্ভোগ সেই ইবাদতকারী। তাহলে বোঝা গেল কি, যে মানব সেবাই একমাত্র আল্লাহর পছন্দনীয় কাজ। আরো একটি কথা বলে রাখছি, হে সমস্ত জগতবাসী, শেষ ফিনিশিং আমি যেটি দেব, আপনার মাথা হইতে পাতা পর্যন্ত আপনি কে? আপনি কে? যদি কেউ বলে তুমি ইমুক, তাহলে এটা আমি মানব না। আমি তখনই মানব যে তুমি যে কে সেটা তোমার দেহ কোরআনের মধ্যে কোথায় লেখা আছে। যা দেখি না দুই নয়নে, তো বিশ্বাস করি না গুরুরও বচনে। তাই আমি বলতে চাইবো, হে সমস্ত জগতবাসী, যে জীবনে এই দেশটা ঘুরেছি, অন্য অন্য রাষ্ট্র ঘুরেছি, আরো কত কিছু ঘুরেছি, দেখেছি। তার মানে আমার নিজের ভিতরে যে আমি নিজে, আর সেই তাকে আজও খুঁজে পেলাম না, তার সাথে কথা বলতে পারলাম না, তাহলে আপনি আমি অন্ধকারেই দাবিত হয়ে আছি। আর সে অন্ধকার কাটিয়ে যদি আসতে হয়, অবশ্যই নির্ভয় একজন কামিল মুর্শিদের কাছে যখন এই সাধনগুলো নিয়ে করবেন, তবে আপনি আস্তে আস্তে হয়ে যাবেন জয়। হে সমস্ত জগতবাসী, জানি না আজকে আপনাদেরকে কথাগুলো বলে কি বোঝাতে চাইলাম, তবে যেই বোঝাতে চেয়েছি সেগুলো হলো, অবশ্যই সবার জানা দরকার, এবং মৃত্যুর আগে হলেও আপনার এই নিজ পরিচয়গুলো নিয়ে মৃত্যুবরণ করতে হবে, আর না হয় উপায় নেই। তবে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কি ধরনের আলোচনা চাইছেন জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।